হাই দেয়ার। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাকে অনেকেই কোশ্চেন করছেন যে সুমিত ভাই, আমার পাসপোর্ট আসার পরে, রিকোয়েস্ট আসার পরে আমি পাসপোর্ট সাবমিট করেছি, কিন্তু 21 দিন 22 দিন হয়ে গেছে। তারপর আমার এখনো কোনো প্রকারের কোনো ভিসা ডেকে পাসপোর্ট আসেনি সিঙ্গাপুর থেকে। তো আমি এখন কি করব? ভাই, আপনি অপেক্ষা করেন, আর আমি আপনার জন্য দোয়া করি যেন আপনার ভিসাটা লেগে চলে আসে। কারণ এখন আপনার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আপনি জানেন যে কানাডায় এখন ভিসা দিচ্ছে কিন্তু খুবই কম। এটা আশা করি থাকবে না এরকম। 2025 সালে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো জানুয়ারি থেকে এটা শুরু হবে নতুন করে, আবার ওয়ার্ক পারমিট 2 বছরের দিবে, এলএমআই দিবে। এখন ওয়ার্ক পারমিট যেটা দিচ্ছে সেটা হচ্ছে 1 বছরের দিচ্ছে, আর এটা স্যালারিটা খুবই কম। আর অনেকে আমাকে কোশ্চেন করছেন যে সুমিত ভাই, কৃষি কাজের কোনো ভিসা টিসা কানাডা থেকে দিচ্ছে কিনা। তো দেখেন, এখন কানাডাতে বরফ পড়ছে, তো সব জায়গায় বরফ। তো কৃষি কাজের যেই অবস্থানগুলা, সেটা হচ্ছে যে যেগুলা গ্রিন হাউসের মাধ্যমে করে ফ্যাক্টরির ভিতরে, তো সেখান থেকে শুধু সবজি আর যা যা আছে এগুলা সাপ্লাই হয়। তো আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সবাই জানেন যে কানাডা একটা বরফ শীতের দেশ। তো এখানে এখন বাইরে বাংলাদেশের মতো কৃষিকাজ হয় না। তো যারা কৃষিকাজের জন্য আবেদন করছেন তাদেরকে বলে রাখি, আপনারা এখন করবেন না, আরো কিছুদিন অপেক্ষা করেন। আর অনেকে কোশ্চেন করছেন যে আপনি একটা ভিডিও দিয়েছেন যেখানে বলেছেন যে এলএমআই ছাড়া কিভাবে কানাডাতে আসা যায়। তো দেখেন, এটা আসলে অনলাইনে আপনাদের যে জব ব্যাংক, তারপর ইন্ডিড, এগুলাতে গিয়ে আমি যে সমস্ত প্রভিন্সের নাম বলেছি ওই ভিডিওটা দেখবেন। ওখানে ওই প্রভিন্সে আপনারা সিলেক্ট করবেন। করার পরে ওই প্রভিন্সের মধ্যে আপনারা যে যে পেশায় আছেন, আমি তো আর জানি না যে আপনারা কোন পেশায় আছেন, যারা যেই পেশায় দক্ষ, স্কিল ওয়ার্কারের যে দরকার কানাডায়, এটা তো আপনারা জানেন। তো আপনারা যদি কোনো কাজে দক্ষ হন, স্কিলড হয়ে থাকেন, তো আপনাদের যদি ওরকম সার্টিফিকেট থাকে, আপনারা কানাডিয়ান স্টাইলে একটা কভার লেটার, একটা রিজিউমে তৈরি করে ওই সমস্ত প্রভিন্সে আপনারা আবেদন করবেন জব ব্যাংক বা ইন্ডিটের মাধ্যমে। তো যদি আপনাদের উদ্দেশ্য সফল হয়, আপনাদের উপরে যদি সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে, যদি কানাডায় এসে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তো অবশ্যই আপনাদের ভিসাটা হয়ে যাবে। আপনারা ট্রাই করেন, ইন্টারভিউ দেন, মেডিকেল দেন, ব্যাংক স্টেটমেন্ট দেখান, আপনাদেরটা হয়ে যাবে আশা করি। কিন্তু একটু সময় লাগতে পারে। কানাডার ব্যাপারে আপনারা যদি আগ্রহ দেখান, আপনাদের যদি প্রসেসিং দেখান, 8 থেকে 9 মাস লাগে আর কি। তো আহ আর অনেকে কোশ্চেন করছেন যে সুমিত ভাই, কানাডাতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এর যে চাহিদাটা কেমন। এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের চাহিদা আছে, তবে আপনাকে খুব সুন্দর ভালোভাবে ইংলিশ বলতে পারতে হতে হবে। কারণ এখানে সমস্ত লোক যারাই আসে সবাই ইংরেজিতে কথা বলে। এখানে যে প্রেসক্রিপশন গুলা দেখে আপনাদের তাদের সাথে কথা বলতে হবে। এখানে মেডিকেল ডাক্তার থাকে, যারা ফ্যামিলি ডাক্তারও বলে অনেকে, অনেকে পার্সোনাল ডাক্তার থাকে। এখানে মেডিকেল ডাক্তারদের সামনে ওই ওরকম টোলের মধ্যে বসে থাকে, ওরকম অ্যাসিস্ট্যান্ট না। এখানে যারা অ্যাসিস্ট্যান্ট আসে তারাও 80% ডাক্তার। তো যারা 10-12 বছর ধরে মেডিকেলের উপর পড়াশোনা করছেন, মোটামুটি ডাক্তারি ধরতে গেলে আপনারা হয়ে গেছেন, তো ওনারা আবেদন করতে পারেন কানাডার জন্য, অ্যাসিস্ট্যান্টের জন্য। আর অনেকে কোশ্চেন করছেন যে সুমিত ভাই, আমার হাজবেন্ড তো কানাডাতে গেছে ভিজিট ভিসায়, তো ওর ওয়ার্ক পারমিটও হয়ে গেছে, তো এখন ও কি আমাকে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। তবে আপনাকে নিতে হলে ওনাকে স্পন্সর করতে হবে। আপনাকে স্পন্সর করে স্পন্সর ভিসায় আপনাকে নিয়ে তারপরে দেন আপনারা দুইজনেই স্বামী স্ত্রী এই এই জায়গায় থাকতে পারবেন। স্পাউস ভিসায়ও আপনি আসতে পারবেন। আর আপনার হাজবেন্ডের যদি ওয়ার্ক পারমিট হয়ে থাকে সেটা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট, আর আপনাকে যদি আনে সেটা হচ্ছে আপনার ওপেন ওয়ার্ক পারমিট। দেন আপনি এখানে এসে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আর আপনার হাজবেন্ড যদি আর কিছুদিন অপেক্ষা করে পিআর পেয়ে যায়, তাহলে আপনি এখানে সরাসরি পিআর হয়ে আসতে পারবেন। তো আমি বলি যে আপনি আর কিছুদিন অপেক্ষা করেন, একদম পিআর হয়েই এই দেশে আসেন। আর অনেকে আমাকে কোশ্চেন করছেন যে সুমিত ভাই, এই দেশে ওয়েল্ডার বা কার্পেন্টারের কেমন চাহিদা।
দেখেন এখানে আপনার অনেক মানুষ এসে গিয়েছে অলরেডি, তো তাদের থাকার জন্য বাসস্থানের দরকার। তারপরে আবার অনেক রেস্টুরেন্ট, অনেক কারখানা, অনেক অফিস আদালত এগুলো রিনিউ হচ্ছে সুন্দর করে, এগুলা আবার নতুন করে মডিফাইড করছে। তো সেগুলোর জন্য অনেক কর্মী প্রয়োজন। এখানকার যারা আছেন বিদেশি জানেনই তো, এরা তো আর আপনার এত উঁচু উঁচুতে গিয়ে কাজ করতে পারবেন না, ভারী জিনিস উঠাতে পারবেন না। তো এখানে ফিলিপিন্স, তারপর আরো বিভিন্ন দেশ থেকে লোক আনে। আপনারাও চেষ্টা করেন, আপনাদের যদি কোনো ভালো অফিসের আপনারা আপনার পেন্টার বা ওয়েল্ডার বা যেটাই হয়ে থাকেন না কেন, আপনারা আবেদন করেন। যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমার ভিডিওগুলা আমি সময় মতো দিতে পারছি না, আপনাদের কাছে আমি ক্ষমা চাই। কারণ আপনারা জানেন যে আমি এখানে চাকরি করি, আর এখানে ঘন্টা প্রতি যেহেতু চাকরি, তো এক এক সময় এক এক ঘন্টায় আমার চাকরি হয়, ডিউটি থাকে। তো আমি ওই মিলাতে পারি না, তো আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের যে কোশ্চেন গুলা, হয়তো বা এই ভিডিওতে আমি সবার কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি, তারপরেও আমি চেষ্টা করেছি। আর অনেকে আমাকে বলেন যে আপনার নাম্বারটা দেন, আমি কন্টাক্ট করব, কিভাবে কন্টাক্ট করা যায়। তো দেখেন আপনারা তো জানেনই বাংলাদেশ ভাই, বাংলাদেশে অনেকে কি করে, আমার আমার নামে একজন একটা ফেসবুক পেজ খুলবে, বা আমার নামে একটা কন্টাক্ট আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকাও নিতে পারে। তো আমি আমার এই ভিডিওতে স্পষ্ট ভাষায় বলে দেই ভাই, আমি কারোর সাথে ফোনে কন্টাক্ট করি না, বা আমার ইমেলের মাধ্যমে বা ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে কারোর সাথে আমি কন্টাক্ট করি না। আমার সাথে কন্টাক্ট করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে আপনার কমেন্টস। তো আর আমি কারো কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই না। আমাকে যদি আপনারা কোশ্চেন করতে চান অবশ্যই করবেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার আমি দিব। আর আমার আমার যেটা বিশ্বাস করি আমি, যে আপনার ভিডিওতে ইনফরমেশনই হচ্ছে আসল। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেমন, আমার ভিডিওতে লাইটিং কেমন, এগুলা ইম্পর্টেন্ট না। আপনারা আমার ভিডিওতে আমাকে দেখার জন্য আসবেন না, আমার আমার কোয়ালিটি দেখার জন্য আসবেন না আমার ভিডিওর। আপনারা আমার কথা শোনার জন্য আসবেন, আমার ইনফরমেশন নেওয়ার জন্যই আসবেন। আর আপনারা যদি আরো ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আহ আমার চ্যানেলটার সাথে থাকুন, আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিন। আর কমেন্টস আপনাদের মূল্যবান মতামতটা দিয়ে দিন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন যেন আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।